জটিল সব রোগ থেকে মুক্তি পেতে পানির বোতল কিংবা সরিষার তেল হাতে ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে নানা বয়সী মানুষ। উদ্দেশ্য 4 বছর বয়সী শিশুর ঝাড়ফুঁক নেবেন তারা। সেই ঝাড়ফুঁকেই নাকি সুস্থ হয়ে উঠছেন দীর্ঘদিন জটিল রোগে আক্রান্তরা। তবে এটিকে কেউ বলছেন অলৌকিক, কেউ বা বলছেন অদ্ভুত গল্পের ফাঁদ। তেল ভরা দে, পানি ভরা দে, যে রোগের কথা মাইনে আহে ওকে কথা কত তেল ভরা পানি ভরা দিলে রোগটা বলে ভালো। তেলের বিষ বেদনা ভালো হয়, এই কারণে তেল নিয়েছি আর পানি ভরা নিয়েছি, দিলে ভালো হয়ে যায়। ক্যান্সার থেকে প্যারালাইসিস সব রোগ ভালো হচ্ছে 4 বছর বয়সী লাবিব নামের এক শিশুর কেরামতিতে। এমন খবর ছড়িয়ে পড়তেই শিশুটির বাড়ির সামনে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন গ্রামীণ অঞ্চলের সাদামাটা মনের মানুষগুলো। মেলা ডাক্তারও দেখেছি, করবে তো দেখেছি, কোনো সুস্থ হয় না। এর কাছে আসছি, দেখে নেই বাবুর রসুল্লে আল্লাহ কি করে। ওই যে কাজী বাড়ি হয় বড়বেড়াও ভালো হয়েছে, আগে নাটি ঠিয়ে দিয়ে আসতো, নাটি নুটি ঠিয়ে লাগে না, সেই অনেক সুস্থ হয়, বাজারও যাইতে পারে হাইডি হুইডি। প্রতিদিন ভোর থেকে সকাল 10টা এবং বিকেল 5টা থেকে 2 ঘন্টা 2 ধাপে চলে এই ঝাড়ফুঁকের কার্যক্রম। রোগী ও তাদের স্বজনরা জানান, এই শিশু কবিরাজের পানি পান ও তেল পরা মেখে বাত ব্যথা, হাঁপানি, ক্যান্সার, প্যারালাইস সহ বিভিন্ন জটিল ও কঠিন রোগ থেকে মুক্তি মিলছে। ক্যান্সার, প্যারালাইসিস, যে কোনো রোগ সব রোগী আল্লাহ না পড়ে আল্লাহ মাফ করে তোলার দ্বারা। শেরপুর থেকে আইসি, এই বাচ্চাটা কলা ভরা, পানি ভরা, তেল ভরা দেয়। আমাদের ওখানে একজনে প্যারালাইসিস রোগী, সে ভালো হয়ে গেছে, তার উসিলায় আমরা আবার এখানে আইসি। এমন ঘটনা ঘটেছে শেরপুরের শ্রীবর্দী উপজেলার উত্তর লঙ্গরপাড়া গ্রামে। শিশুটির বাবা বলছেন, দূর দূরান্ত থেকে আসা মানুষদের ফু দিলেও কোনো হাদিয়া নেয় না লাবিব। তবে কেউ জোর করে কিছু দিলেও সেসব ফিরিয়ে দেওয়ার কথা জানালেন তিনি। সেটা কখনো টাকা নেয় না, যদি কেউ অনেক জোর জুলুম করে পকেটে টাকা দিয়ে চলেও গেছে, দেখা যায় মসজিদ পর্যন্ত সে নিজে যায় দিয়ে আসছে, হ্যাঁ সে টাকা একটা পটেটো পর্যন্ত সে গ্রহণ করে না। এখানে ঝাড়ফুঁক নিতে আসলেও অনেকেই বলছেন এসবের কোনো ভিত্তি নেই, এটা নিছকই গুজব ছাড়া কিছু নয়। তবু সৃষ্টিকর্তা চাইলেই অনেক কিছুই সম্ভব। ইসলাম আসলে ওরকম কিছু ওরকম সমর্থন করে না, কারণ বাচ্চাটা এখন কিন্তু এরকম বয়সে না, এখন মানুষের ভালো বলছে, এই জন্য আমি ভালো মন্দের বিষয়ে মন্তব্য করতে পারি না, কারণ আল্লাহ তাআলা দিতেও পারে। চিকিৎসা বিজ্ঞানে ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। মেডিকেল সায়েন্সে আসলে এই ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই। আমরা এই বিষয়ে শ্রীবর্দী উপজেলা ইউনো মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা করব। অনেক জটিল রোগের সমাধান যেখানে বিজ্ঞানী পায়নি, সেখানে প্রত্যন্ত অঞ্চলের এক শিশুর ঝাড়ফুঁকের মাধ্যমে কিভাবে এসব জটিল রোগের চিকিৎসা দেবে? এ ধরনের গুজব বা সস্তা গল্পের ফাঁদ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান সচেতন নাগরিকদের।